الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনারি চতুর্পাশে কত ভ্রমর ঘোরায় রে মধুর সোদা পান করিয়া মনের ঝালা মিঠায় রে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا একটু জিকির পড়ুন আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ সৃষ্টি যদি না হইতেন মোদের নবীজি সৃষ্টি তবে না করিতেন খোদা এই ধরনী নবীজি আল্লাহ আল্লাহ জোরে ইল্লাহ আল্লাহ আল্লাহ নবীর পিতা শুকনো ডালে বসলে কোনো দিন ফলে ফলে ভরে গিয়ে হয়তো রঙ্গিন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মক্কার বুকে পথে চলিতেন যখন আব্দুল্লাহ ঢাল পালা চোখিয়া তারে গাছ পালা চোখিয়া তারে সালাম জানায় নবীজি আল্লাহ আল্লাহ সবাই জোরে ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত পীর শাহ তাহমিদুল ইসলাম ফাত্তাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার অষ্টম বার্ষিক ওয়াজ ইসালে সওয়াব ও মিলাদ ও দোয়া মাহফিল সভাপতিত্ব করছেন জনাব শাহ আব্দুল হামিদ সাজেদ সাহেব, গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তারপর আজকে মাহফিলের পরিচালনা করছেন মাওলানা কারি শাহ মোহাম্মদ আরশ আলী জালালী। মঞ্চে আসেন আলেম সমাজ, সাবানী পৃথ্বীতুল্য বাবার বয়সী চাচারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকের এই নুরানি ইমানি জলসায় মাহফিলে আমাদেরকে আল্লাহর এক মায়ার বান্দার, মাহবুব বান্দার, প্রিয় বান্দার ইসালে সব মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের রুবুবিয়তের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের সময় আমি বেশি নষ্ট করব না। খুব কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা গুছিয়ে নেব ইনশাআল্লাহ। আমি কম সময়ের ভিতরেই আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা করব। আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নেব, আপনারা আমি যতক্ষণ কথা বলবো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠে যাবেন না, আল্লাহর ওয়াস্তে কেউ যাবেন না। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পবিত্র বাক্যগুলো একটু আওয়াজ দিয়ে বলবেন। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি এগুলিতে লাভ আছে না নাই? একটু কথা বলুন, আছে না নাই? লক্ষণীয় বিষয় হলো, মনে রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো কখনো বৃথা যেতে পারে না। আমরা যে আল্লাহর নাম নেই, আল্লাহ নাম নেওয়াটা আল্লাহ বৃথা দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ডাকার কারণে আমার আল্লাহ কিয়ামতের দিন এমন কিছু মানুষকে maaf করে দিবেন। যেমন তাফসীরে আত-তানবীর শরীফের মধ্যে আসছে, লক্ষ্য করবেন কথাগুলো। তাফসীরে আত-তানবীর শরীফে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যেই মানুষ কিয়ামতের মাঠে একজন মানুষকে আল্লাহ চাইবেন ক্ষমা করে দিতে, কিন্তু তার ভালো আমল নেই, কিন্তু আল্লাহর দয়া হয়ে গিয়েছে, আল্লাহর মায়া হয়ে গিয়েছে, maaf করে দিবেন। আল্লাহ পাক দেখে বলবেন, ফেরেশতারা আমার বান্দার ভালো আমল পাওয়া যাচ্ছে কিনা খুঁজে দেখো। ফেরেশতারা খুঁজবেন, ভালো আমলের মধ্যে একটি আমল পাবেন। এই বান্দা রাত্রে ঘুমানোর সময় ডান দিক থেকে বাম দিকে গিয়েছিল, ওই সময় আল্লাহ ডেকেছিল। আমরা ডান দিক থেকে বাম দিকে যাই, এমন সময় আল্লাহ ডাকি, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আল্লাহ ডাকার কারণে আমার আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, আমাকে তো সে আল্লাহ ডেকেছে, যদিও সে আমাকে খুশি করার জন্য নয়, তারপরও আমি আল্লাহ আমার বান্দাকে maaf করে দিলাম। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লক্ষ্য করবেন কথাগুলো। আপনি যখন আল্লাহ ডাকবেন, একবার, দুইবার, তিনবার আল্লাহ ডাকার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ডাকার কারণে কেমন দয়া নাজিল করেন। একবার ডেকেছেন, আপনি খালি বিদায় নিয়েছেন। দুইবার ডেকেছেন, খালি বিদায় নিয়েছেন। তৃতীয়বার যখন আল্লাহ ডাকবেন, আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা আমাকে ডাকে কেন? আল্লাহ আপনাকে তো ডাকে, আপনার বান্দা আপনাকে ওই কারণে ডাকে, আপনাকে খুশি করার জন্য ডাকে। আল্লাহ ডেকে বলেন, একবার দুইবার খালি মুখে বিদায় দিয়েছিস, খালি ফিরিয়ে দিয়েছিস, তৃতীয়বার খালি ফিরিয়ে দিস না। আমার বান্দা যা চায় আমার বান্দাকে তা দিয়ে দে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর ফজিলত আছে না নাই? একটু আওয়াজ দেন সবাই, আছে না নাই? আরে মিছিলে গিয়ে কত মিছিল দেন, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলেন না কেন? লাভ আছে না নাই?
মিছিলে গিয়ে যদি বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লাভ নাই, উল্টা গুনাহ আছে। কথা বলছেন না কেন? আছে না নাই? আপনি বলবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর নির্বাচনের পরে গিয়ে দেখা যায় কলমের গোছায় কত গরিবের গম, কত গরিবের মুখের খাবার তারা কেড়ে নেয়। কথা বলেন ঠিক না? সুতরাং ওখানে লাভ নাই। আপনি এখানে ওই যে নির্বাচনের সময় বলে কি জানেন, ইনশাআল্লাহ মাশাআল্লাহ লাঠিমের মালিক তুমি আল্লাহ। এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমি মনে মনে বলি লাঠিমের মালিক আল্লাহ হইয়া এটাতে কি ফায়দা বলেন? তার মালিক বলস থাকেন। কথা বলছেন না কেন? ঠিক না? ওদের মালিক কে? জোরে বলুন সবাইকে। তো আল্লাহর নাম নেবেন, এতে আল্লাহ বরকত দিবেন, রহমত দিবেন। সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যেতে পারেন। এজন্য এই পবিত্র বাক্যগুলো বলতে কখনো কৃপণতা করা যাবে? জোরে বলুন যাবে? জবান যারা বন্ধ রাখবেন তো তারা কৃপণ, নিঃসন্দেহ কৃপণ, নতুবা কৃপণের পরিচয় নাবি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পবিত্র বাক্যগুলো আমার সাথে জুড়ে বলবেন। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এবার আমার আলোচনায় চলে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভূমিকা লম্বা কথায় যাচ্ছি না, খেয়াল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান আলোচনা করা, ওনার মর্যাদা, ওনার তারিফ প্রশংসা করা এটা জমিনে যে শুরু হয়েছে তা নয়, এটা শুরু হয়েছে জমিন সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ। অনেক বলে থাকেন তো আপনারা সুন্নি আলেমরা শুধু রাসূলুল্লাহর প্রশংসার গুণগান গান, আর কিছু কি পান না? আমি বলি ভাই, রাসূলুল্লাহর গুণগান গাওয়ার জন্যই তো আলেম হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? ওই রাসূলুল্লাহর গুণগান, ওই রাসূলুল্লাহর সুন্নত গায়ে লাগানোর কারণে সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওই দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো পরার কারণে, এগুলো গায়ে দেওয়ার কারণে সম্মানই বানিয়েছেন আল্লাহ। কিন্তু এই সবগুলো রাসূলের সুন্নাত, ঠিক না বলেন? এই সবগুলো রাসূলুল্লাহর কি? সুন্নাত। লক্ষণীয় বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান জমিনে শুরু হয় নাই। আল্লাহ পাক সর্বপ্রথম দুনিয়া সৃষ্টির, জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ রূহের জগতে আসমানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগানের মাহফিল করলেন, তারিফের মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ হয়ে গেলেন বক্তা, সমস্ত নবীদের রূহগুলোকে বানালেন শ্রোতা। আল্লাহ হয়ে গেলেন বক্তা। এখন বিষয় নির্ধারণ করতে হবে। বিষয় নির্ধারণ হলো শানে রাসূলুল্লাহ, শানে রিসালাত, রাসূলুল্লাহর তারিফ গাওয়ার জন্য, রাসূলুল্লাহর মহব্বত করার জন্য, রাসূলুল্লাহর গুণগান গাওয়ার জন্য আমার আল্লাহ একটি কনফারেন্স ডাকলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ আর মর্যাদা মাহফিল, অর্থাৎ রাসূলুল্লাহর প্রশংসা গাওয়ার জন্য ওই আসমানী রূহের জগতে একটি কনফারেন্স সভা ডাকলেন কে? জোরে বলবেন কে? আর একটা আওয়াজ দেন না কেন? কে? আল্লাহ ডাকলেন। এই কনফারেন্সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ কেমন করলেন? পবিত্র কোরআনে কাদিমে 3 নম্বরে পারায় সূরা আল ইমরানে আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। সব নবী যারা দুনিয়ায় নবী হিসাবে আল্লাহ পাঠাবেন, সব নবীদের রূহগুলোকে আল্লাহ এক জায়গায় নিয়ে আসলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের রূহগুলোর কাছে আল্লাহ ডেকে বললেন, হে নবীদের রূহেরা, তোমাদের কাছে যদি সত্যায়ন রূপে সত্যায়ন করার জন্য
আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেই কিতাব হিকমা দিয়ে নবী হিসাবে। যদি তোমাদের জীবদ্দশায় তাকে পেয়ে যাও, খেয়াল করবেন, তোমরা জীবিত থাকা অবস্থায়, তোমাদের নবুয়তি চলাকালীন অবস্থায় যদি আমার বন্ধুকে পাঠিয়ে দেই, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেই, তবে তোমাদের নবুয়তি শেষ করে দিবে, তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে, তোমরা নবী দাবি করতে পারবে না, নবুয়তি শেষ করে দিবে। আল্লাহ তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, ওই নবীর উপর ঈমান আনবে, আখেরি জামানার নবীর উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, ওনার দাওয়াতি কাজে সাহায্য করবে। তোমরা এই মর্মে অঙ্গীকার দাও, আখাযতুম আলা যালিকুম ইসরি, ওই মর্মে অঙ্গীকার দাও, ওয়াদা দাও, তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে যদি আমার নবীকে পেয়ে দাও, তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে আর আমার নবীর উপর ঈমান আনবে, ওনার দাওয়াতি কাজে সাহায্য করবে। সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করার পর সব রূহগুলো ডেকে বলল, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা অঙ্গীকার দিয়ে দিলাম, আমরা ওয়াদা দিয়ে দিলাম, আপনার বন্ধুকে পেয়ে গেলে আমাদের নবুয়তি শেষ হয়ে যাবে, আমরা আর নবী হিসাবে আমরা থাকব না, আমাদের নবুয়তি শেষ করে দেব, আর আপনার নবীর উপর ঈমান আনব, আপনার নবীকে নবী হিসাবে মেনে নেব, আর আপনার নবীর দাওয়াতি কাজে আমরা সাহায্য করব। আল্লাহ তখন ডেকে বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যেই কথা বলেছ ওই কথার উপর সাক্ষ্য থাকো, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ সাক্ষ্য রয়ে গেলাম, তোমরাও সাক্ষী থাকো যে আমার বন্ধুকে পেয়ে গেলে তোমরা স্বীকৃতি দিয়েছো, ওয়াদা দিয়েছো, তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে আর আমার বন্ধুর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। তারা বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই প্রশংসার মাহফিল জমিনেই নয়, শুরু হয়েছে কোথায়? আসমানে। আর কখন? এই জমিন সৃষ্টির পরে নয়, জমিন সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। জমিন সৃষ্টির কি 1000 বছর আগে প্রশংসা তারিফের মাহফিল আসমানে সর্বপ্রথম করলেন কে? লক্ষণীয় বিষয় হলো, খেয়াল করবেন, গভীর মনোযোগী হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ, শুধু নিয়ামত স্বরূপ নয়, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম। লক্ষণীয় বিষয় হলো আল্লাহ ডেকে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ ডেকে বলেন তোমাদের কাছে, তোমাদের মধ্য হতে, খেয়াল করবেন, তোমাদের কাছে, তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠাচ্ছি, একজন রাসূল পাঠালাম, যিনি বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের জানের চাইতে আরো নিকটে, যিনি তোমাদেরকে এত ভালোবাসেন। লক্ষণীয় বিষয় হলো তিনি তোমাদেরকে ভালোবাসেন। বিল আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদেরকে খুব ভালোবাসেন, তোমাদের জানের চাইতে, প্রাণের চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ ঘোষণা করে দিলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন রাউফুর রহিম, ওই নবী তোমাদের জন্য রাউফুর রহিম। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আল্লাহর একটি নাম রাউফুর রহিম আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? আমরা বলি না রাউফুর রহিম, আর এখানে আল্লাহ বললেন রাসূলকে তোমাদের জন্য রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করবেন কথাগুলো, এগুলো আমাদের বুঝার প্রয়োজন আছে না নাই? আছে। এখন আল্লাহ বললেন লাকাদ জাআকুম, তোমাদের মধ্য হতে। এখানে একটি প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষদের মধ্য হতেই ছিলেন, জাতে মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লক্ষ্য করবেন, জাতে কি ছিলেন? ইনসান ছিলেন, মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি ছিলেন? মানুষ ছিলেন। রাসূলুল্লাহ ফেরেশতা ছিলেন না, কিংবা জিন জাতি ছিলেন না, কিংবা অন্য কিছু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? একটু আমার সাথে কথা বলুন, আছে না নাই? তবে মনে রাখবেন, আমাদের মতো মানুষ নয়,
অর্থাৎ মানুষের যা টাকার প্রয়োজন তা রাসূলুল্লাহর ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর দিক থেকে রাসূলুল্লাহ আমাদের থেকে অসাধারণ, অতুলনীয়, তার সাথে কোনো তুলনা করা যাবে? আওয়াজ দেন, যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো মানুষ বা আমরা যেই রকম সেই রকম, এটা বলা নিঃসন্দেহ কুফরি করার মধ্যে শামিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো বলা যাবে? কথা বলেন, যাবে? তো মানুষ ছিলেন, তো মানুষ থাকলে তো হাত থাকবেই, সুবহানাল্লাহ বলবেন না? মানুষ থাকলে তো সব থাকবে, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন না। লক্ষণীয় বিষয় হলো তৎকালীন সময়ে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। হযরত উযাইরকে ইহুদিরা বলতো আল্লাহর পুত্র, আর ঈসাকে বলতো, খ্রিস্টানরা বলতো আল্লাহর পুত্র। কিন্তু কোন নবী আল্লাহর পুত্র নয়। আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কাউ থেকে জন্ম নেননি। তিনি এক, তার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। কিন্তু ইহুদিরা বলতো কি, যে উযাইর আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আর ওদিকে ওই খ্রিস্টানরা বলতো মাসীহ ইবনুল্লাহ, ঈসাকে আল্লাহর পুত্র। কিন্তু আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, আমি কাউকে জন্ম দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তারা বলতো কি, পুত্র। ইহুদিরা তো সবসময় খারাপ ছিল। কথা বলছেন না কেন? ঠিক না? ওই যে ইহুদি ইসরাইল, এদের একটা ইতিহাস আছে। এরা এখনোই যে খারাপ তা নয়, এরা যুগ যুগ ধরে ওই হাজার হাজার বছর আগেও খারাপ ছিল। কথা কি বুঝতেছেন আপনারা? হাজার বছর আগেও কি ছিল? খারাপ ছিল। ওদের একটা ইতিহাস আছে, লক্ষ্য করবেন। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। ওদের ইতিহাস খুবই খারাপ। ওরা হাজার হাজার নবীদেরকে হত্যা করেছে। কোরআনে আল্লাহ বলছেন বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তাদের কাছে যে আয়াত নাজিল হতো, তাদের কাছে যে কিতাব নাজিল হতো, তা অস্বীকার করত। আর ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, হাজার হাজার নবীদেরকে তারা হত্যা করেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ইসরায়েল কি করত? কিতাব অস্বীকার করত, আর নবীদেরকে কি করত? হত্যা করত। এই ইসরায়েলের বংশধর এখনো আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। ওরা খারাপ, সব সময় কি খারাপ ছিল, এখনো খারাপ। এখনো বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ জাতি হচ্ছে ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত শুধু তারা বলতো কি, উযাইরকে আল্লাহর পুত্র তৎকালীন সময়ে। আর ওই খ্রিস্টানরা বলতো কি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র। কিন্তু আল্লাহ কাউ থেকে জন্ম নেননি, কিংবা তিনি কাউকে জন্ম দেন, যদি বলুন দেননি। লক্ষণীয় বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো ছিলেন না। কারণ কি যদি বলেন, অনেকে প্রশ্ন করে থাকেন রাসূলের কি হাত ছিল না, রাসূলের কি পা ছিল না? আমরা বলবো অবশ্যই রাসূলের হাত ছিল, রাসূলের পা ছিল। কিন্তু রাসূলুল্লাহর হাত মোবারক আমার হাতের মতো নয়। রাসূলুল্লাহর হাত মোবারকের ইশারায় আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করবেন কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির দিন, হুদায়বিয়ার যুদ্ধ যেই দিন শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার জন্য একটা পাত্রে অল্প পানি ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পর পানি অবশিষ্ট থাকলো না, অল্প একটু পানি অবশিষ্ট থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন, পেরেশান হয়ে আসলেন, গামার্তক হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুদায়বিয়ার আশপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, নবী গো, পানির ব্যবস্থা করে দিন। আমরা তো অসহায়, আমরা তো পেরেশানিতে পড়ে আছি, আমরা কষ্টের মধ্যে আছি। রাসূলুল্লাহ বললেন, কোথাও কি অল্প পানি নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পানি ওযু করে রেখেছিলেন অল্প একটু পানি, ওই পানিটা আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ বললেন, ওই পেয়ালাটা নিয়ে আসো, ওই লোটা বা যেটাই বলেন না কেন, অল্প পানি নিয়ে আসো। রাসূলুল্লাহর কাছে ওইটা নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আঙ্গুল মোবারক পানির মধ্যে ঢুকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুল মোবারক ওই পাত্রের মধ্যে ঢোকালেন, সাথে সাথে রাসূলুল্লাহর আঙ্গুল মোবারকের মাথা মোবারক দিয়ে, অর্থাৎ মাথা দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। পানির ঝর্ণা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আঙ্গুল মোবারকের মাথা দিয়ে যে পানি এসেছিল, ওই পানি সাধারণ কোনো পানি ছিল না। যদি এটা আঙ্গুলের মাথা মোবারক দিয়ে এসেছিল, কিন্তু আমরা ১৫০০ সাহাবী পানি পান করেছি, ওযু করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবীর পানি পান করলেন, তারপর ওযু করলেন। সাহাবীরা বললেন, আমরা যদি ওই দিন ১.৫ লক্ষ সাহাবীও হতাম, ১.৫ লক্ষ সাহাবীও পানি পান করে ওযু করে খেয়ে ফুরাতো না। আরেকটা আওয়াজ দিবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর আঙ্গুল মুবারকের মাথা দিয়ে পানির ঝর্ণা আসে, সুবহানাল্লাহ। তো আপনি যে বলেন রাসূলুল্লাহর তো হাত ছিল, আমারও হাত ছিল, তো তোর হাত দিয়ে কোনটা করতে পারবে? এটা কি পারবে? একটা আওয়াজ দেন, পারবে? কসমিন কালো সম্ভব নয়। সেই জন্য রাসূলুল্লাহর হাতের সাথে তুলনা করা যাবে না। হাত ছিল কিন্তু আমার হাতের মতো নয়। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণীয় বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল আসলো। আবু জাহেল প্রায় আসতো রাসূলুল্লাহর কাছে। আপনারা জানেন আবু জাহেল রাসূলুল্লাহকে খুব কষ্ট দিয়েছে, এতটা কষ্ট দিয়েছে জমিনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, এত কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল খুবই কষ্ট দিয়েছে, মারাত্মক কষ্ট দিয়েছে। ওই আবু জাহেল প্রায় এসে বলতো, ও ভাতিজা মুহাম্মদ, লক্ষ্য করবেন, তুই তো আমাদের মতো মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মক্কায় কি আল্লাহর মানুষ পান নাই? তোকেই নবী বানালেন, তুই তো আমাদের মতো মানুষ। এটা ছিল আবু জাহেলের মুখের ভাষা। আর সাহাবীদের মুখের ভাষা কেমন ছিল? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো, রাসূলুল্লাহর কাছে যখন সাহাবীরা আসতেন, এসে রাসূলুল্লাহর কদমে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা মাতা আপনার কদমে কুরবানি হোক। আমার পিতামাতা উৎসর্গ করলাম, আমার জীবন উৎসর্গ করলাম। এই ছিল সাহাবীদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর কাফেরদের মুখের ভাষাটা কেমন ছিল? তোরে আল্লাহ নবী বানাইলেন, আব্দুল্লাহর বেটা তুই তো মুহাম্মদ, সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। আর রাসূলুল্লাহর সাহাবীদের ভাষাটা ছিল কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের পিতামাতা কুরবানি হোক, ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাথা দিয়ে লোহার বর্ষা ঢুকে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক জর্জরিত হয়ে গেল, রক্তে জর্জরিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে হযরত তালহা আসলেন।
হযরতে তালহা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে দৌড়ান। রাসূলুল্লাহ মধ্যখানে আছেন, তালহা চতুর্দিকে দৌড়ান। তালহাকে প্রশ্ন করা হলো, তালহা তুমি কেন দৌড়াও? তালহা বলে, আমি রাসূলুল্লাহকে বাঁচাতে চাই। রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে তীর পড়তেছে, তীর মারতেছে কাফেররা। আমি চাই চতুর্দিকে দৌড়াই, ওই কারণে আমি যদি একদিকে দাঁড়িয়ে যাই, একদিকের তীরগুলো আমার শরীরের মধ্যে নেব। আমি চাই চতুর্দিকের তীরগুলো আমার শরীরের মধ্যে আমি নেই, আর একটা তীরও যেন রাসূলুল্লাহর শরীরের মধ্যে না লাগে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বেহুশ হয়ে পড়ে রইলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৮৩টি তীরের আঘাত পাওয়া গিয়েছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা রাসূলুল্লাহ বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূল গো আপনি কেমন আছেন? আপনাকে দেখতে আসলাম। রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর রে, আমাকে দেখতে হবে না, তোমার ভাই তালহাকে দেখে নাও। কারণ তোমার ভাই তালহা, যদি জীবন্ত কোন শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখে নাও। কারণ তোমার ভাই তালহা আমি নবীকে মহব্বত করতে গিয়ে একটা নয়, দুইটা নয়, ৮৩টি তীরের আঘাত তার শরীরের মধ্যে নিয়েছে। রাসূলুল্লাহ ঘোষণা করলেন সেই জীবন্ত শহীদ। রাসূলুল্লাহ ঘোষণা করলেন তালহা কি জীবন্ত শহীদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়েছেন। লক্ষ্য করবেন কথাগুলো। এক মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়েছিলেন, মদিনার চতুর্দিকে, আরবের চতুর্দিকে আওয়াজ উঠে গেল, রোল উঠে গেল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো রাসূলুল্লাহ ইন্তেকাল করেন নাই, কিন্তু চতুর্দিকে একটা রোল উঠে গেল, চতুর্দিকে মানুষের মুখে বলা বলে হয়ে গেল রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ শুনে একজন মহিলা উহুদের দিকে রওনা দিলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবীকে যুদ্ধ থেকে ফেরার পথে একজন বলেন, ও মা তুমি কোথায় যাচ্ছ? ওদিকে গিয়ে লাভ নেই, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওই মহিলা সাহাবী বলেন, আমার স্বামীর কথা বলে লাভ নেই, আগে বলো আমার নবী কেমন আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর সামনে যান মহিলা সাহাবী, আর একজন বলেন তোমার ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই মহিলা সাহাবী বলেন, আমার ছেলে ইন্তেকাল হয়ে যাক, আমার দুঃখ নাই, আগে বলো আমার নবী কেমন আছেন। মহিলা সাহাবী বলেন, একটু আগে সামনে গিয়ে খবর পেলেন, এক কথায় প্রকাশ, বাবাকে হারালেন, ছেলেকে হারালেন, স্বামীকে হারালেন, একটু আফসোস করলেন না, বললেন আমার নবী কেমন আছেন, আগে আমাকে ওই জবাব দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর প্রতি সাহাবীদের ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ফল সাহাবীরা পেয়েছেন কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করবেন, কবর দিবেন, কিন্তু রাসূলুল্লাহর অনুমতি নিতে হবে। রাসূলুল্লাহ যদি অনুমতি দেন তবে আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে নিয়ে যাওয়া হলো। এবার অনুমতি চাওয়া হলো, রাসূল গো আপনার আবু বকরকে নিয়ে এসেছি, আবু বকর চান আপনার পাশে ওনার কবর হবে, কিন্তু আপনি যদি অনুমতি না দেন আবু বকর ওই জায়গায় দাফন হবে না, ওই জায়গায় কবর হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তবে ওই জায়গায় কবর দেব। রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, আওসালিল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে দিবে না তো কোথায় দিবে?
আমার বন্ধুকে আমার পাশে রেখে দাও, আমার রওদার পাশে, আমার কবরের পাশে আমার বন্ধু আবু বকরকে কবর দাও। ভালোবাসার ভালোবাসার ফল আছে না নাই? রাসূলকে মহব্বত করলে লাভ আছে তো। অন্যদিকে দেখেন আবু জেহেল সহ কাফেররা রাসূলকে ভালোবাসতো না। ওই আবু জেহেল পুরস্কার পাইছে কেমন জানেন? আবু জেহেলের ঘরটা হইছে আন্তর্জাতিক মানের টয়লেট। কথা বলেন না কেন? আজকের হাজিরা হজ্জে গিয়ে যেখানে বাথরুম করেন, প্রস্রাব করেন, ওই জায়গা ছিল আবু জেহেলের ঘর। জুড়ে বলুন কার ঘর? কোন জায়গা? যেই জায়গায় গিয়ে হাজিরা হজ করতে, উমরায় গিয়ে যেই জায়গায় প্রস্রাব করেন, পায়খানা করেন, ওই জায়গাটি ছিল আবু জেহেলের ঘর। চিরদিন লানত দিয়ে মানুষ স্মরণ করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? মলমূত্র পবিত্র সেখানে থাকে, আর অন্যদিকে আবু বকর ভালোবেসে বন্ধু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলুল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই? রাসূলুল্লাহকে ভালোবাসার ফল নিঃসন্দেহ আছে। রাসূলুল্লাহকে যদি ঈমানের সহিত ভালোবাসতে পারেন, রাসূলুল্লাহ আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, রাসূলুল্লাহ আপনাকে নিয়েই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যদি আপনি রাসূলকে ঈমানের সহিত কি করতে পারেন? ভালোবাসতে পারেন। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আমল ঠিক রেখে নামাজ কায়েম করে আর আপনি যদি রাসূলকে ভালোবাসেন, নিঃসন্দেহ আল্লাহর কসম কিয়ামতের মাঠে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন এমন উম্মতকে রেখে রাসূলুল্লাহ জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাইলে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আর রাসূলকে না ভালোবেসে যদি নামাজ পড়েন 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্তই পড়লেন বা 6 ওয়াক্তই পড়লেন, কিন্তু রাসূলকে ভালোবাসেন না। কোরআন তেলাওয়াত আপনি প্রতিদিন এক পারা করে করেন, হজ করছেন 100টা, কিন্তু রাসূলুল্লাহর সাথে যদি দুশমনী থাকে কিংবা রাসূলকে যদি কেউ ভালো না বাসে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি জাদু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুনাফিক, একটা মুনাফিক 11টি জাদু করেছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ শিখালেন সূরা ফালাক এবং নাস পাঠ করো, কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পাঠ করুন। রাসূলুল্লাহ ওই দুইটি সূরা পাঠ করলেন। ওই দুইটি সূরার মধ্যে 11টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে 11টি জাদু 11টি আয়াতের মাধ্যমে ছুটে গেল। সেই জন্য ফালাক আর নাস পাঠ করে ফজরের নামাজের পর আপনার হাতে ফু দিয়ে সমস্ত শরীর মালিশ করবেন, আবার মাগরিবের পরে হাতে ফু দিয়ে শরীর মালিশ করবেন। শরীরে এভাবে মুছবেন, যদি মুছতে পারেন জিন্নাতের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন। মহিলা হোক আর পুরুষ হোক এই আমল করার প্রয়োজন আছে না নাই? আর দ্বিতীয় কথা, ওই জাদুটোনা বলতে একটা জিনিস আছে না নাই? আছে। আর আধুনিক বিজ্ঞান এগুলো বিশ্বাস করে না, করবে না। আধুনিক বিজ্ঞান বলতে ওই নাস্তিকদের বিজ্ঞান, কিন্তু কোরআনে অবশ্যই এগুলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? জাদুটোনা করা কুফরি, এগুলো হারাম। জোরে বলুন এগুলো কি? এগুলো কুফরি। জোরে বলুন কি? এগুলো যদি কেউ করে তার ঈমান থাকবে না। যে হুজুর করেন তার পিছনে নামাজও হবে না। কথা বলছেন না কেন? ঠিক কি না? কোন হুজুর যদি করে ওটা হুজুর নয়, ওটা শয়তান। কথা বলছেন না কেন? ওর পিছনে নামাজ হবে। কোন মানুষ যদি কোন মানুষকে ছেড়ে যদি মেয়ে খেয়ে জাদুটোনা করে, আল্লাহর কসম ঈমান থাকবে না। কথা বলেন না কেন? ঠিক কি না? এই জন্য এই কুফরির দ্বারে কাছেও যাওয়া যাবে না। এটা কুফর, এগুলো ঠিক নয়, উচিত নয়। এগুলো যদি কেউ করে থাকে ঈমান থাকবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক কি না বলে? সম্মানিত শরীর লক্ষ্য করুন। আবু জেহেল এসে বলল, ও বাতিজা মুহাম্মদ, জমিনে বহুত জাদু দেখিয়েছো, আসমানে দেখাও। রাসূলুল্লাহ বললেন, আমি জাদু দেখাই না। ওই আবু জেহেল রাসূলুল্লাহর সাথে মশকরা করত, টিটকারি করত। ওই আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না। কখন কোথা থেকে ফিরে এসেছে আবু জেহেল লক্ষ্য করবেন। আবু জেহেল একবার যাচ্ছে তার বন্ধুর ছেলের বিয়েতে। বিয়েতে তো গিফট নিতে হয়, ঠিক না বলেন? গিফট নিছে কি জানেন? একটা মূর্তি কিনেছে। একটা আওয়াজ দেন, কিনেছে মূর্তি। ওইটা বগলের মধ্যে রাখছে, বুঝছেন? সম্মান এটা তাদের। আরবের কাফেররা বগলের মধ্যে মূর্তি রাখতো। কথা কি বুঝতেছেন আপনারা? তো সম্মান করে নিয়ে গেছে। রাস্তায় প্রস্রাবে ধরছে, করছে কি জানেন? ওই মূর্তিটা রাস্তায় রাখছে। রাস্তার একটা গাছ পাইছে, গাছের জোরের মধ্যে রাখছে।
ওদিক থেকে একটা কুত্তা এসে, বুঝছেন, কুত্তা এই ওই যে মূর্তির উপর দিছে প্রস্রাব কইরা। আবু জেহেল ওই জায়গা থেকে দূর, তুই কি একটা কুত্তা থেকেও বাঁচতে পারস না? তুই কি এটা কুত্তা থেকেও নিজেকে বাঁচাতে পারিস না? আবু জেহেল ওই জায়গাতে বলতেছে, হ্যাঁ ওই সময় এই কথাটা বলছিল যে তাহলে কি বুঝা নেব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওর ধর্মই সত্য, আর তোকে যে আমরা পূজা করি এটা মিথ্যা। এই পর্যন্ত আসছে, কিন্তু হেদায়েত না থাকার কারণে কাফের রয়ে গিয়েছে, ঈমান আনতে পারে, জোরে বলুন না কেন আনতে পারে নাই। এই ছিল আবু জেহেল। অর্থাৎ আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, উল্টা রাসূলুল্লাহর সাথে মশকরা করত। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেলের ছেলে ইকরামা এসে ঈমান নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তো দয়ার সাগর ছিলেন, রহমতের সাগর ছিলেন, রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন কে? আল্লাহর নাম জুড়ে নেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেলের ছেলের বউ আসলো। আবু জেহেলের ছেলের বউ আসলো ঈমান নেওয়ার জন্য। খেয়াল করতেছেন কথাগুলো? মক্কা বিজয়ের পর আবু জেহেলের ছেলের বউ ইকরামার বউ আসলো রাসূলুল্লাহর কাছে, এসে ঈমান নিল, কালমা পড়ে নিল। এবার ইকরামার বউ বাড়িতে গেছে, রাত্রবেলা বিছানা একসাথে থাকবে, কিন্তু ইকরামার বউ তো থাকে না। কয় আমি তোমার সাথে থাকবো না, তোমার বিছানায় থাকবো না, কারণ তুমি এখনো হিন্দু কাফের রয়ে গিয়েছো, কিন্তু আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমান এনেছি, মুসলমান হয়ে গিয়েছি। ইকরামা বলে আমাকে কি করতে হবে বলো? ছেলের বউ এবার বলল তুমি দাও রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমান আনো, কালমা পড়ো, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাও। খেয়াল করবেন, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাও। ইকরামা বলল আমার মতো পাপীকে আমার বাবা রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন ছিল। আমার বাবা রাসূলুল্লাহর প্রতিশোধে লিপ্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার বাবা। আমাকে যদি নবী মুহাম্মদ পান আমাকে রাখবেন না, আস্ত রাখবেন না, আমাকে কবর দিয়ে দিন, আমাকে মৃত্যু দিয়ে দিবেন। আবু জেহেলের ছেলের বউ বলল আল্লাহর কসম করে বলছি আমি যতক্ষণ মুহাম্মদের সামনে ছিলাম একটা বারের জন্য মনে হয় নাই মুহাম্মদ হত্যাকারী, মুহাম্মদ খারাপ মানুষ। একটা মিনিটের জন্য মনে হয় নাই, আমার মনে হয়েছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ভালো মানুষ যদি থেকে থাকেন মুহাম্মদ। শুধু তাই নয়, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ছিল রাসূলুল্লাহর কাছে মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওটা ভালো না খারাপ ছিল? খারাপ ছিল। ওই হিন্দা রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে কাঁচা খেয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? ওই যে রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা এনে দিয়েছিল। তো ওই হিন্দা কি করেছিল? নাকের ফুল কানের দুল বানিয়েছিল কলিজা দিয়ে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি ক্লিয়ার বুঝতেছেন? তো হিন্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো মক্কা বিজয়ের পর, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মক্কা বিজয়ের পর আসার পর রাসূলুল্লাহর কাছে যখন ক্ষমা চাইলো আল্লাহর হাবিব সাথে সাথে হিন্দাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো মানুষকে ক্ষমা করতে পারি না। কথা বলছেন না কেন? আমরা মানুষকে ওই সারা জীবনই দুশমনী রেখে দেয়। এমনও কিছু মানুষ আছে ঈদের দিন হাত মিলায় না। ভাই কথা বলছেন না কেন? আছে না নাই? সালাম দিলে জবাব দেয় না। আরে মানুষ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে ওই কাঁচা কলিজা খেয়েছিল যে হিন্দা, রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এজন্য ক্ষমা করা মহব্বত, ক্ষমা করবেন। আপনি দুনিয়াবাসীকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আপনি মানুষকে ক্ষমা করুন, আল্লাহ আপনাকে কি করবেন? ক্ষমা করবেন। আপনি ভালো ব্যবহার করুন মানুষের সাথে, আল্লাহ মাখলুককে দিয়ে আপনার সেবায় নিয়োজিত করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মানুষকে ক্ষমা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্ত করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আসার পর ক্ষমা চাইলো। তো ক্ষমা চাওয়ার পর রাসূলুল্লাহ মাফ করে দিলেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গিয়ে বলল বাহিরে যে আমি মনে করতাম মক্কার মধ্যে সবচেয়ে বড়
মানে শক্ত কঠিন খারাপ মানুষ মুহাম্মদ, কিন্তু আল্লাহর কসম আমি মনে করি কাবার রবের শপথ করে বলছি, কাবার রবের কি শপথ করে বলছি, আমি মনে করি মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আরবের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো দয়ার মানুষ ছিলেন, রাসূলুল্লাহ মানুষদেরকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তো আবু জেহেলের ছেলে ইকরামা বলল আমি মুহাম্মদের কাছে যাচ্ছি না, কিন্তু ইকরামার বউ বলল তাইলে আমিও তোমার সাথে থাকছি না। কথা কি বুঝছেন? আমিও থাকবো না, নতুবা তুমি যাও গিয়ে ক্ষমা চাও, ঈমান আনো, তারপর তোমার সাথে সংসার করব। ইকরামার বউ যখন বলল, ইকরামা চলে আসলো রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইকরামা আসলো, আবু জেহেলের ছেলে ইকরামা, কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ বসা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে উঠলেন, আল্লাহর হাবিব বললেন মারহাবাম বির রাকিবিল মুহাজির, হে হিজরতকারী তুমি তো চলে গিয়েছিলে পাহাড়ের গুহায়, কিন্তু আমি রাসূলের কাছে এসেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দয়া দেখালেন, এতটা সম্মান জানালেন। আল্লাহর হাবিবের যখন উঠলেন তাড়াহুড়া করতে গিয়ে উঠতে গিয়ে রাসূলুল্লাহর ওই কাঁধ মুবারক থেকে চাদরটা পড়ে যাচ্ছিল, এত তাড়াহুড়া করলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দয়া দেখাতে গিয়ে, তাকে সম্মান জানাতে গিয়ে আল্লাহর হাবিব ওই নিজের কাঁধ মুবারকের চাদরটা যেন পড়ে যাচ্ছিল, আল্লাহর হাবিব ইকরামাকে মারহাবা জানালেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কেউ যদি ক্ষমা ভুল করে আপনার কাছে চলে আসে, তাকে ক্ষমা করাই উত্তম। কথা বলছেন না কেন? হ্যাঁ, কেউ ভুল করে আপনার কাছে চলে আসছে, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দিন, এতে লাভ আছে না নাই? আছে। রাসূলুল্লাহর এত বড় দুশমনের ছেলেকে মাফ করে দিতে পারলেন। সুবহানাল্লাহ। তো ইকরামার ওই যে ছেলে আসলো, রাসূলুল্লাহ তাকে ঈমান দিয়ে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো আবু জেহেল রাসূলুল্লাহর কাছে এসে বলল, বাতিজা মুহাম্মদ একটু জাদু দেখাও। রাসূলুল্লাহ বললেন জাদু আমি দেখাই? জোরে বলুন দেখাই না। ওই জায়গা থেকে আমি আসছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যা দেখাই এগুলো মুজিজা। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর মুজিজা আদৌ বিদ্যমান আছে না নাই? এই যে কোরআন, এটা রাসূলের সবচেয়ে বড় মুজিজা। আর একটু জোরে বলবেন না? কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জাদু দেখাই না, আমার পক্ষে আমি যা করি তা আল্লাহর পক্ষ হতে মুজিজা হয়। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল যাই হোক না কেন একটু দেখাও। রাসূলুল্লাহ বললেন জমিনে দেখাতে হবে না, আসমানে দেখাতে হবে। আবু জেহেল অবাক হয়ে গেল, বলল সুযোগ পাইছি, এতদিন তো জমিনে দেখেছি, এবার আসমানে দেখি, আসমানে দেখাক মুহাম্মদ। আবু জেহেল বলল ও বাতিজা মুহাম্মদ আমরা আসমানে দেখতে চাই। আবু জেহেল আকল কাটিয়ে বলল এখন আসমানের মধ্যে কি দেখাতে হবে? জ্ঞান কাটিয়ে বলল আকাশের ওই পূর্ণিমার চাঁদকে যদি তুমি দুই খণ্ড করতে পারো তবে আমি ঈমান আনবো, নিঃসন্দেহ ঈমান আনবো, সন্দেহ নাই তোমার প্রতি আমার ঈমান চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসে গেলেন। জাবালে আবু কুবাইস পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, কাবাগরের সন্নিকটে একেবারে কাছে। রাসূলুল্লাহ জাবালে আবু কুবাইসের মধ্যে গিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন, সাথে সাথে আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে গেল। তো যেটা বলে রাসূল তার মতো, তারে বলেন সারা জীবন আঙ্গুল দিয়ে এমন করছে চাঁদ কি দুই খণ্ড হবে? কথা বলেন হবে? রাসূলুল্লাহর আঙ্গুল মুবারকের ইশারা আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদে চলে যায়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা উরের মধ্যে মাথা দিয়ে, উরুর মধ্যে অর্থাৎ কুলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছেন। আসরের সময় হয়ে গিয়েছে, আসরের আযান হয়ে গিয়ে লক্ষ্য করুন কথাগুলো, আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, মাগরিবের সময় চলে আসছে, অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডাকেন নাই কেন?
কেন রাসূলুল্লাহর কষ্ট হবে, রাসূলুল্লাহ ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহর হাবিবের কষ্ট হবে, সেই জন্য হযরতে আলী ডাকেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ তো আমরা পড়ি নাই, কিন্তু আসরের সময় তো চলে গিয়েছে, আসরের নামাজ পড়া হয় নাই। রাসূল গো, সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসছে। আল্লাহর হাবিব বললেন, আলী রে, চিন্তা করো না, চিন্তা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ওই হাত মুবারক দিয়ে সূর্যকে ইশারা করে বললেন, সূর্য আসরের টাইমে যেখানে থাকো সেখানে উঠে যাও। রাসূলুল্লাহ বলতে দেরি হলো, ওই ডুবন্ত সূর্যটা আসরের টাইমে যেখানে থাকে ওখানে উঠতে দেরি হয় না। ওই রাসূলের কথা চন্দ্র শোনে, সূর্য শোনে, কিন্তু ওই রাসূলের আদব মুহাব্বত কিছু মুনাফিক মানুষের অন্তরে নাই। জোরে বলেন ঠিক না? চন্দ্র শুনে, সূর্য শুনে রাসূলুল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন। ওই রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? তো আবু জেহেল যখন বলল, রাসূলুল্লাহ কি করলেন? আকাশের পূর্ণিমার চাঁদকে দুই খণ্ড করলেন। আজও আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে ফাটল আছে, সুবহানাল্লাহ বলবেন না? যখন পৃথিবী থেকে সর্বপ্রথম বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদের দেশে, খেয়াল করবেন কথাগুলো, চাঁদের দেশে সেখানে গিয়ে ওই দুইটা জিনিস পেয়েছে। প্রথম কি পেয়েছে জানেন? আজানের যে ধ্বনিগুলো, আজান হয়, আজানের বাক্যগুলো চাঁদের দেশের মধ্যে সেখানে তারা পেয়েছে। সুবহানাল্লাহ। সবাই বললেন না তো, জোরে বলবেন না? আজানের শব্দ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো চাঁদের দেশে সেখানে কম্পমান হয়। সুবহানাল্লাহ বলেন। আর আরো একটি কি, চাঁদকে দুই খণ্ড দেখলেন। কি দেখলেন? চাঁদকে দুই খণ্ড। সম্মানিত শুনি, তারা দুইটা জিনিস নিয়ে জমিনে এসে গবেষণা করলো। চাঁদ ফাটল কেন? চাঁদ, আওয়াজ দেন, চাঁদ ফাটল কেন? এটা কেমনে ফাটলো? এটা গবেষণা করে শেষ পর্যন্ত তারা ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জীবনী তালাশ করে তারা পেয়ে গেল, কিতাব পড়ে হাদিস পড়ে পেয়ে গেল যে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে আবু কুবাইস থেকে হাতের আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদকে দুই খণ্ড করেছিলেন। সুবহানাল্লাহ। ওই সেই থেকে চারটা ফাটল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার একটা পেয়ে গেল, রইছে একটা কি, আজান। এটা কি? সর্বপ্রথম, এটা তো কাফের রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্রের মানুষ, তারা তো আজান শুনে নাই। জোরে বলেন, কে শুনে নাই? কিন্তু একটা শব্দ, এখন হঠাৎ একদিন সে তার রাষ্ট্রের গলিতে দিয়ে যাচ্ছে, এমন সময় কিছু আওয়াজ আসলো, কাছে গেল, কাছে গিয়ে শুনে কি জানেন? ও চাঁদের দেশে যে শব্দ শুনে আসছিল, এই বাক্যগুলো শুনে আসছিল, এই বাক্যগুলো তার কানে আসলো। কাছে গেল, কাছে গেল, কাছে গিয়ে বলে, আপনি এই আওয়াজগুলো, বয়সটা কোথায় পেয়েছেন? কথা কি বুঝতেছেন? এই বাক্যগুলো কোথায় পাইছেন? কয় কেন? এটা তো মুসলমানদের নামাজের পূর্বে আজান দিতে হয়। ওই মুয়াজ্জিন সাহেব বলছেন নামাজের কি আজান দিতে হয়, এটা নামাজের জন্য আমরা আজান দেই মুসলমানরা ৫ ওয়াক্ত দৈনিক। তো এটা তো জীবনেও শুনি নাই, তো আপনারা আজান দিচ্ছেন দেখে আমি আসলাম। ওই বিজ্ঞানী বলছেন, আল্লাহর কসম, আমি চাঁদের দেশে যখন গিয়েছিলাম, এই আজানগুলোর ধ্বনি, জমিনের আজানের ধ্বনিগুলো আল্লাহর আকাশের ওই পূর্ণিমার ছাদের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। চাঁদের দেশে আওয়াজটা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, এই আওয়াজ, আজান যখন শুনবেন, আজানের জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজানের জবাব দিবেন, বলুন ইনশা, জুড়ে বলুন ইনশা। আজানের জবাব দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজান যখন হবে আমরা চেষ্টা করব, আমি সহ আপনারা সবাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, ওই সময় আমরা প্রস্রাব পায়খানায় প্রবেশ করব না। বলুন ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? বুঝেন নাই? আজান চলাকালীন সময়ে প্রস্রাবে ঢুকবেন না, পায়খানা ঢুকবেন না, এগুলো উচিত নয়। জোরে বলুন, এগুলো কি উচিত নয়? হ্যাঁ, আপনার অতিরিক্ত হয়ে গেছে, জমে গেছে, প্রস্রাব করে যাবে, প্রবেশ করেন, প্রস্রাব করেন, কিন্তু আপনি ধরে রাখতে পারবেন এমন
ক্ষত অবস্থায় প্রস্রাবে বাথরুমে ওয়াশরুমে যাওয়া যাবে? জোরে বলুন যাবে না। বাহিরে থাকবেন কেন? এগুলো পবিত্র বাক্য, তার জবাব দিবেন, এতে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি ইচ্ছা করে ওই সময় প্রস্রাবখানায় থাকেন, দরিদ্রতা পেতে পারে। জোরে বলুন কি পেতে পারে? দরিদ্রতা আপনাকে পেয়ে বসতে পারে। ওই জন্য আজানের সময় কমপক্ষে আপনি বেঁচে থাকবেন ওয়াশরুম বাথরুম থেকে, হ্যাঁ প্রস্রাব পায়খানা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি সহ সবাই বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আজানের জবাব দেব, বলুন ইনশাআল্লাহ। এটা পবিত্র বাক্য, এগুলোর জবাব আমরা দেব। আর আজানের পরে মুনাজাত করার প্রয়োজন আছে না নাই? যদি সুযোগ হয়, ভালো পরিবেশে থাকেন, যদি আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, হাত উঠিয়ে মুনাজাত করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা আপনি হাত উঠিয়ে করবেন, বলুন ইনশাআল্লাহ। আর যদি আপনি ওই হাটে বাজারে থাকেন, হাঁটতেছেন, রাস্তায় হাঁটতেছেন, খরচের ব্যাগ আছে হাতে, এমন তো অবস্থায় আপনি হাত না তুললে কোনো সমস্যা? জোরে বলুন সমস্যা নাই। কিন্তু বসে আছেন, হাত তুললে তো আর দোষ না। কথা বলছেন না কেন? ঠিক কিনা? মসজিদে বসে আছেন, ঘরে বসে আছেন, এক জায়গায় বসে আছেন, আজানের পরে মুনাজাতের সময় হাত উঠান, এতে লাভ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজানের পরে মুনাজাতটা তোমরা করো, এটা আমার জন্য খাস। যদি তোমরা এটা করো, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এখানে ওই বাক্যটা কেউ কেউ ছেড়েও দিচ্ছে না, এটা ছাড়বেন না, এটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের পরে মুনাজাত যদি করা হয়, ওই মুনাজাত আমার জন্য খাস হয়। তোমরা আমার জন্য মুনাজাত করো, ময়দানে মাহশারে আমি তোমাদের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য কি করব? সুপারিশ। সুপারিশের পক্ষে আমরা আছি না নাই? রাসূলুল্লাহ যে শাফাআত মানে সুপারিশ, সুপারিশ যে করবেন এই বিশ্বাস আছে না নাই? ওয়াহাবীরা বিশ্বাস করে না, কিন্তু সুন্নিরা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সুপারিশ অবশ্যই আমাদের প্রয়োজন। রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন, তো আপনি ভুল পথে আছেন, এখনো আপনি সঠিক পথে আসতে পারেন নাই। আপনার আমার আমল এ তো হয় নাই যে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহর দয়া ছাড়া, রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরে কিয়ামতের মাঠে আল্লাহর দয়া না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর দয়া যদি না থাকে, আপনার পাহাড় পরিমাণ নেকিও যদি থাকে, জান্নাতে যেতে পারবেন না। কথা বলছেন না কেন? ঠিক কি না? দয়া থাকতে হবে কার? আল্লাহর দয়া থাকতে হবে, আর সুপারিশ থাকতে হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা কেন? নবীদের জন্য তো রাসূলুল্লাহ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী, 1 লক্ষের উপর নবী, সবার জন্য রাসূলুল্লাহ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ওই যে আপনারা তো জানেন, বললেই তো আপনারা বুঝতে পারবেন। বলবেন কেমনে হুজুর? হ্যাঁ, আপনারা বললেই 1 মিনিটেই বুঝতে পারবেন। সব নবীরা সেই দিন পেরেশানিতে থাকবেন। তো সব নবীরা মিলে আসবেন রাসূলুল্লাহর কাছে। কোন লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। এগুলো মসজিদের হুজুরও ওয়াজ করেন, আপনারা অনেক শুনছেন, আমরা ওয়াজ করে থাকি। তো আমি সংক্ষিপ্ত বুঝাতে চাচ্ছি, সব নবীরা মিলে আল্লাহ তো বিচার কার্যক্রম শুরু করবেন না। সব নবীরা মিলে বেহুশ পেরেশানি হয়ে রাসূলুল্লাহর কাছে আসবেন, রাসূল গো আপনি সুপারিশ করুন, আল্লাহ যাতে বিচার শুরু করে দেন। তো রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, তখন ওই বিচার শুরু হবে। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআতটা আমভাবে সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ নবীরাও এই বিচারের সুপারিশের মধ্যে শামিল আছেন। আল্লাহু আকবার বলবেন না? নবীরাও কি এই সুপারিশের মধ্যে কি আছেন? শামিল আছেন। কথা ক্লিয়ার বুঝা গিয়েছে তো? সম্মানিত সুধী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন নবীদের জন্য। অর্থাৎ বিচার কার্যক্রম শুরু হচ্ছে না, রাসূলুল্লাহর কথায় সুপারিশে বিচার শুরু হয়েছে। কিন্তু বিচার শুরু হওয়ার আগে মনে করছেন যে টেলা নাই না, কষ্ট আছে না নাই? কথা বলেন। ওই যে আমরা বলি যে নিজের গ্রামে নিজের সাঁতার কাটবে, এগুলো কখন? বিচারের আগে। কথা বলছেন না কেন? ঠিক কি না? ওই যে হাবুডুব অবস্থায় সূর্য একেবারে সন্নিকটে চলে আসবে, তো কখন? বিচার শুরু যখনও, অর্থাৎ শুরু হবে কিন্তু হচ্ছে না। কথা খেয়াল, রাসূলুল্লাহর সুপারিশের পরেই বিচার শুরু হয়ে যাবে। যার আমল ভালো তাকে আল্লাহ জান্নাত দান করবেন, খারাপ আমল যার তাকে আল্লাহ জাহান্নাম দান করবেন। কথা বলেন ঠিক কি না? এর আগ পর্যন্ত ওই সূর্যের আলো তাপ খেতে হবে, ওই আর আগ পর্যন্ত এক কথায় খারাপ অবস্থায় থাকতে হবে। কিন্তু ভালো মানুষ যারা, তাদের সূর্যের তাপ লাগবে না। ওই জাহান্নামের, যদিও তার পাশের জন ডুবে যাচ্ছে, গ্রামেতে সে ডুববে না। সুবহানাল্লাহ বলবেন না?
তো আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাক, জান্নাত আমাদেরকে নসিব করুন, মরার পরে আল্লাহ যেন জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ দান করুন। সবাই বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। তো বোঝা গেল রাসূলুল্লাহকে আমাদের মতো বলা যাচ্ছে না। তবে রাসূলুল্লাহ লক্ষ্য করবেন যে রাসূলুল্লাহকে আল্লাহ বললেন রাউফুর রহিম। এই কথাটা বলেই আমি শেষ করব। রাউফুর, জোরে বলুন রাউফুর, মুমিনের জন্য রাউফুর রহিম, দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন, আমি একেবারে সংক্ষিপ্ত, সময় খুবই কমে, রাত্র অনেক হয়ে গভীর হয়ে গিয়েছে, আমি অনেক দূরে যাব, খেয়াল করবেন। মুমিনের জন্য রাউফুর রহিম কেমন? আমি আপনি গুনাহগার, গুনাহ আমাদের আছে না নাই? কথা বলুন, আছে না নাই? নামাজ আমি পড়ি না, আপনি পড়েন না, আমাদের আল্লাহর কাছে কাদার কথা ছিল কিন্তু আমরা কাঁদি না, তারপরও আল্লাহ আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। ঠিক না বলেন? আমরা না চাইতেই কত নিয়ামত আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, সুবহানাল্লাহ। তো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আমার কাদার কথা ছিল কিন্তু কাঁদি না, এরপরও আল্লাহ রিজিক দিচ্ছেন, এরপরও আল্লাহ হাত ভালো রাখছেন, পা ভালো রাখছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু আমি তো কান্না করার কথা ছিল, আমি মরে যাওয়ার পরই শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ এরপরও ভালো রাখলেন। কেন রাখছেন জানেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন আমার কাছে আমার উম্মতের আমল এনে পৌঁছিয়ে দেওয়া হয়, যার আমল ভালো আমি নবী শুকরিয়া আদায় করি, আর যার আমল খারাপ, প্রতি সপ্তাহের আমল কিন্তু যায় রাসূলুল্লাহর কাছে, আপনার আমল আমার আমল যায় রাসূলুল্লাহর কাছে, যার আমল ভালো তার হয়ে শুকরিয়া আদায় করি, যার আমল খারাপ আমি নবী তার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, তারে মাফ করে দিন, তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমার উপর উম্মতকে গজব দিবেন না, ধ্বংস করবেন না, আযাব দিবেন না। রাসূলুল্লাহ এটা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এজন্য আপনি আমি ভালো আছি। সুবহানাল্লাহ। এজন্য আপনি কি আছেন? ভালো আছেন, আমি ভালো আছি। নতুবা আমরা তো এক ওয়াক্ত কাঁদি না, চোখের পানি এক মাসেও আসে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই রাসূলকে আমরা ভালোবাসবো। রাসূল আমার জন্য কাঁদেন, আপনার জন্য কাঁদেন, মদিনা তয়্যিবায় এখনো কাঁদতেছেন। শুধু এখন নয়, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ উঠবেন, দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগানো থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি গামাত্তত, এক কথায় হয়রানি বা পেরেশানি অবস্থায় থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেরেশানি দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের মধ্যে কাদা লাগানো, অল্প কাদা দেখা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বন্ধুকে এমন দেখাচ্ছে কেন, আমার বন্ধুকে এমন পেরেশানির মধ্যে দেখাচ্ছে কেন? ফেরেশতারা ডেকে বলবেন, আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতে কাঁদতে ওনার জান্নাতের রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, জান্নাতের মাটি ভিজিয়ে ফেলছেন। ওই মাটি ভিজানোর পর ওই কাদাযুক্ত মাটিটা আপনার হাবিবের মুখ মুবারকে লেগে আছে। কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে উঠবেন, উম্মতের জন্য কাঁদবেন, উম্মতকে নিয়ে পেরেশান থাকবেন। ওই নবী আপনার জন্য আজও কাঁদেন মদিনায়, কিয়ামতের মাঠেও কাঁদবেন মদিনায়। ওই নবীর জন্য আমরা যদি মহব্বত না করতে পারি, তাহলে আমরা কত বড় নাফরমান মুনাফিক হিসাবে সাব্যস্ত হয়ে যাব। সুতরাং রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রাখবেন। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে আছে তাকে মহব্বত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার কাছে আছেন তার পিছে ছুটবেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর নিকটে রাখবে, রাসূলুল্লাহর নিকটে রাখবেন। অর্থাৎ রাসূলুল্লাহর মহব্বতে থাকবেন, যে রাসূলকে মহব্বত করে তার সাথে আপনি থাকবেন। রাসূলুল্লাহর সাথে কিঞ্চিত দুশমনি আছে, রাসূলুল্লাহর সিফতকে অবিশ্বাস করে ওই মানুষের দ্বারে কাছেও যাওয়া যাবে? জোরে বলুন যাবে? ওদের কথাও শোনা যাবে না। সম্মানিত শুধু ওই যে এখান থেকে একটি কথা আমি নিয়ে আসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওনাকে নিয়ে যাওয়া হলো ইন্তেকালের পর জানাজা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা মুবারকে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরকে নিয়ে আসি, যদি আপনি অনুমতি দেন আপনার পাশে কবর দেব। রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আওয়াজ কি আসছিল? আওসালিল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে দিবে না তো কোথায় দিবে? আমার বন্ধুকে আমার কাছে দিয়ে দাও। তাহলে রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর কাছে নিয়ে যান। কথা বলেন ঠিক না? এখানে আরো একটি কথা প্রমাণ হয়, রাসূলুল্লাহ রওজা শরীফে জিন্দা আছেন না নাই?
ওহাবিরা বলে মুর্দা, নাউজুবিল্লাহ বলবেন না। রাসূলুল্লাহ জিন্দা, এই কথার সাথে একমত আছেন না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বললেন, ওহিয়া মারারতু আনা মূসা ফি কবরিহি ওয়া হুম ইউসাল্লুন, আমাকে মেরাজের রাতে আমার ভাই মূসার কবরের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমি দেখলাম মূসা কবরের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর কবরের মধ্যে জিন্দা, জিন্দা তো নামাজ পড়েন, কথা বলেন ঠিক না? নবীরা কি জিন্দা? সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো একটি হাদিসে আসছে, নবীদের কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াত দান করেছেন, হাইয়ুন ইউরযাকুন, আর কবরের মধ্যে আল্লাহ রিজেকও দান করেছেন। সুবহানাল্লাহ। তাদের কবরে কি আছে? রিজেক আছে না নাই? তাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দান করছেন। তবে এই হায়াতটা লক্ষ্য করবে, এটা কবরের জগতে, কবরের জগতে তাদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাদের মাটির দেহ মাটি খাবে না, কিয়ামত পর্যন্ত গচ্ছিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত কি থাকবে? গচ্ছিত থাকবে। মাটিকে হারাম করা হয়েছে, নবীদের দেহকে খাওয়া যাবে না। কথা ক্লিয়ার বোঝা গিয়েছে? সম্মানিত শুধু আমরা রাসূলকে ভালোবাসবো। আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? একটা আলোচনা করলে তো একটা বিষয় সামনে রাখতে হয়, কথা বলছেন না কেন, ঠিক কি না? চতুর্দিক থেকে যদি আমি আলোচনা করি হচ্ছে না, তো রাসূলুল্লাহর মর্যাদা বোঝাতে গিয়ে আমি আলোচনা করলাম এটাই, রাসূলকে আমার মতো বলা যাচ্ছে অসাধারণ, অতুলনীয়। তবে মানুষ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? কিন্তু আমাদের মতো বলা যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ, অতুলনীয়। রাসূলুল্লাহ কোনো কিছু আমার সাথে তুলনা, আপনার সাথে তুলনা করা যাচ্ছে না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? একদম মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে, মানুষ ছিলেন। কি ছিলেন? সুরতে কি ছিলেন? মানুষের সুরতে যা থাকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তবে হে, আপনি কোন দিকে যাবেন বলেন? আল্লাহু আকবার। কি বলবো বলেন? আমি সংক্ষিপ্ত, আমি তো আলোচনাগুলো অনেক সময় করতে হয় সংক্ষিপ্ত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অন্ধকার ঘরের মধ্যে যখন রাসূল এসে ঢুকতেন, অন্ধকার ঘরে রাসূল এসে ঢুকতেন, তখন এমন ভাবে আলোকিত হতো, আমার হাতের সুইটা যদি ঘরের কোণায় পড়ে যেত, রাসূলুল্লাহর ওই আলোর মধ্যে, যে আলোয় আলোকিত হয়েছিল, ওই আলোতে আমার সুই খুঁজতে কোনো অসুবিধা হতো না। সুবহানাল্লাহ। তো আপনি যে বলেন আপনি রাসূলুল্লাহর মতো, আপনি ঢুকলে কি আলো একজোড়া বার হইব? একটু আওয়াজ দেন না কেন, বাহির হবে? তাহলে রাসূলুল্লাহর সাথে তুলনা, ভাই আপনি করাটা বোকামি। রাসূলুল্লাহর সাথে তুলনা দেওয়া যাচ্ছে না, অসাধারণ, অতুলনীয়। রাসূলুল্লাহ আমাদের মতো নন। তারা বুঝাতে চায় কি জানেন? যে শুধুমাত্র পার্থক্য, কুল ইন্নামা আনা বাশার ইউহা মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা। আল্লাহ তো বলছেন মানুষ ছিলেন, কিন্তু এরপরেই তো আল্লাহ বললেন ইউহা ইলাইয়া আন্নামা, আমার রাসূলের কাছে ওহী আসে, তোদের কাছে আসে? যেটা বলুন, আসে না? ওহী আসে? যেটা বলুন, আমাদের কাছে কি আসছে ওহী? তাহলে আমি আপনি কেন বললেন যে আমার মতো? তা মানুষ ছিল, এটা তো আমরাও বলছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষ ছিলেন। কুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আকীদা মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেন? যে আমাদের মতো, আমাদের সাথে তুলনা করা যাবে, অসাধারণ ছিলেন, অতুলনীয় ছিলেন, রাসূলুল্লাহর সাথে তুলনা করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরতে মানুষ ছিলেন, কিন্তু অসাধারণ, অতুলনীয়, ওনার সাথে তুলনা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। বিফাদলিল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرويات وفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتزى بأخواله بني عدي من الطائفة النجرية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرة أمه ليلة مولده آسيا ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها البخاط فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك
আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লিমু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনার নিকটে আপনাকে পেলে থাকবে না মৌতের যন্ত্রণা এইটুকু মোদের কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله নবী আপনাকে আল্লাহ পাক বলেন রহমত কুল আলম করে মুহাব্বত রোজ শরীর মুসিবত রোজ শরীর মুসিবত আমরা চাই আপনার শফাত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম على حبيبك خير الخلق كلهم بجای رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام শামিল লাগে তো আখরবার তারা একটা কাগজ আদালত তো আখটাই লেখে আর আমার বাবা লাগে হাজারো দরুদ और হাজারো সালাম বরুহ নবী তা বরুজ কিয়াম عتل اللهم قبله الكريم بحرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه হযরত পীর শাহ তাহমিদুল ইসলাম ফাতাহ আপনার এখানে ওনার কবর আল্লাহর বান্দা ওনার সন্তানদেরকে রেখে গিয়েছেন ওনারা ওনাকে স্মরণ করে আজকে অষ্টমবারের মতো তাই না 8 বার হয়ে গেছে মাহফিল করে থাকেন আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে আমাদের মুর্দাদেরকে স্মরণ করা ঠিক কি না বলেন প্রত্যেকের উচিত কারণ আমার দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষ ইন্তেকালের পর বড় অসহায় হয়ে যায় খুব অসহায় হয়ে যায় আলে আওলাদের হাতের দিকে তাকিয়ে থাকে ওরা যদি কিছু পাঠ করে তেলাওয়াত করে দুরূদ পড়ে কিছু পাঠায় এগুলো মহান রব্বে কারীম কবরের মধ্যে রহমত করে অর্থাৎ তাদের জন্য শান্তি হিসাবে আল্লাহ প্রেরণ করে দেন সুবহানাল্লাহ সেজন্য আমরা কি করব জিয়ারত করব বলুন ইনশাআল্লাহ বিশেষ করে ওলিয়া উলিয়াদের সাথে আমরা থাকব বলুন ইনশাআল্লাহ আমরা ওলিয়া উলিয়াদের দলের লোক কথা বলছেন না কেন ঠিক কি না তাদের সাথে থাকার কথা আল্লাহ বলছেন কে বলছেন ওলিয়া উলিয়াদের সাথে থাকার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও
সত্যবাদী কারা? আল্লাহর মাহবুব বান্দারা, ওলিরা। কি বলেন ঠিক না? না ওই যে টুপিও নাই, দাড়িও নাই, মদ খায় নেতা, তার সাথে থাকবেন, সে কি সত্যবাদী? জোরে বলেন সত্যবাদী? এটা তো শয়তান, মিথ্যুক, ওদের দ্বারে কাছেও যাবেন না। এক কথায় প্রকাশ, আমরা ওলিয়া উলিয়াদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়াদের সাথে থাকলে কি হবে জানেন? এক কথায় কিয়ামতের মাঠেও ইনশাআল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। সুবহান, এটা হাদিস। এটা কি? আপনি যার সাথে চলবেন তার সাথে হাসর হবে। দুনিয়া, ওই যে আমরা সিলেটি প্রবাদ আছে না নাই, যে যার সাথে তার দুনিয়া তার সাথে তার হাসর। একটু কথা বলেন ঠিক না? এটা কিন্তু হাদিস। এটা কি হাদিস? এজন্য আমরা আল্লাহর মাহবুব বান্দাদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়াদের মাজার কবর বা মাজার জিয়ারত করলে লাভ আছে না নাই? আছে। তাদের রুহানি ফয়েজ পাওয়া যায়, তাওয়াজ্জুহ যেটাকে বলা হয়, এটা মিলে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দ্বারে কাছে গিয়ে দোয়া করবেন, আল্লাহ আপনার মাহবুব বান্দার কাছে আসছি, আমি ওইটা চাচ্ছি আপনার কাছে, আপনি দিয়ে দিন। এটা বলা জায়েজ, কথা কি বুঝতেছেন? এবং এরকম বলবেন, আল্লাহ আপনাকে তাওয়াজ্জুহ দান করবেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। তো পীর শাহ তাহমিদুল ইসলাম ফাত্তাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির দরজাকে আল্লাহ বুলন্দ করুন, সবাই বলুন আমিন। আল্লাহর বান্দাকে অর্থাৎ ওনার সম্মানকে তারাক্কি এনায়েত করুন, সবাই বলুন আমিন। ওনার সন্তানদেরকে প্রতি বছর এরকম মাহফিল আয়োজন করার তৌফিক দান করুন, আবারও বলুন আমিন। আমরাও আমাদের বাবার জন্য, মায়ের জন্য ইসালে সওয়াব করার চেষ্টা করব, মিলাদ শরীফ পড়ার চেষ্টা, কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে আপনার মায়ের কবরে এগুলো বকশান, লাভ আছে না নাই? কথা বলেন না কেন? আপনার বাবার কবরে পৌঁছিয়ে দেন। আমি আল্লাহ কোরআন শরীফ সূরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের 3য় ভাগের 1 ভাগ, সুবহানাল্লাহ বলেন। সরি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ কি 3 ভাগের 10 পারার সমান সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? 10 পারার কি সমান, 3 বার পড়লে 1 খতম। 3 বার পড়লে কত? 1 খতম। এই সওয়াবটা আপনার বাবার কবরে পৌঁছিয়ে দেন, মায়ের কবরে পৌঁছিয়ে দেন, দাদার কবরে পৌঁছিয়ে দেন। এখান থেকে চাইলে আপনার নানার বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়াও থাকে, ওই আপনার নানার কবরে পৌঁছিয়ে দিন, সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের মৃত্যু যারা হয় তাদের কথা স্মরণ করব, বলুন ইনশাআল্লাহ। পীর শাহ তাহমিদুল ইসলাম ফাত্তাহ, ওনার দরজাকে আল্লাহ বুলন্দ নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লাহ ওনাকে মাফ করুন এবং দরজাকে বুলন্দ নসিব করুন, সবাই বলুন আমিন। বিশেষ করে তামান্না ইসলাম, না তামান্না বেগম, তামান্না বেগম ওনাদের বোন, ওনাদের স্বামী এবং ওনার ছোট বোন, ওনারা একটা কাগজ আদালতে আটকে আছে। আল্লাহ যেন ওনাদের ওই কাগজটাকে আল্লাহ সহি সালামতে ওনাদের আয়ত্তে এনে দেন, ওনাদের কাছে পৌঁছিয়ে দেন, ভালোভাবে জটিলতা দূর করে দেন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين। আল্লাহ পাক হযরত পীর শাহ তাহমিদুল ইসলাম ফাত্তাহ রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মিলাদ ও দোয়ার মাহফিল, আল্লাহ মেহেরবানি করে আজকে এই মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে মালিক আমাদের মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আপনার হাবিবের প্রিয় সাহাবীদের কবরে কবরে নিয়ে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শহীদে কারবালা রূহে পৌঁছে দাও। বিশেষ করে মালিক সুলতান সিলহেট শাহজালাল মজদুদিয়া, আপনার ওলির সফর সঙ্গে 360 আউলিয়া, আল্লাহ আপনার ওলি যদি সিলেটে না আসতে, না যখন হিন্দুর ঘরের হিন্দু থেকে শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাম বাম এগুলো থাকতো, আপনার ওলির জন্য সিলেটের মানুষ আল্লাহ দুথি খুলে লুঙ্গি পড়েছে, আপনার ওলির জন্য মুসলমানরা ইসলাম পেয়েছে, আপনার ওলির জন্য নামের সাথে দিন লেগেছে, ইসলাম লেগেছে। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক, আপনার ওলির রূহে সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ শাহজালাল মজদুদিয়া মানি রহমাতুল্লাহ আলাইহির রূহকে আমাদের উপর খুশ করে দাও, আপনার ওলির রূহানি ফয়েজ আমাদেরকে নসিব করো।
আল্লাহ তাআলা স্মরণ করছি মালিক মুর্শিদুনা সাইয়্যিদুনা শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আপনার ওলির জন্য বাংলার মানুষ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত পেয়েছে, শিখেছে। আল্লাহ আপনার ওলির রূহে সওয়াবকে পৌঁছে দাও। এই সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানোর জন্য শিখাতে গিয়ে আপনার ওই ওলি ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর সালাম, ইয়া নবী সালামু আলাইকুম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা আওয়াজ বুলন্দ করার জন্য আপনার ওলিকে সৈয়দপুরের মাটিতে আপনার ওলিকে আঘাত করা হয়েছে। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই, আপনার ওলির রূহে সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই, হযরত পীর শাহ তাহমিদুল ইসলাম ফাত্তা রাহমাতুল্লাহ আলাইহি রূহে সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই, এই বাগলপুর গ্রামের সমস্ত মুর্দাদের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ জানি না আমার মতো কার বাবাকে নিছাদ দিয়ে কবরে রেখে এসেছে। আল্লাহ তাআলা আমাদের মা যাদের নাই, বাবা যাদের নাই, আপনার কদমে ভিক্ষা চাই, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা একটি অক্ষরে মা মনে হয় যেন দুনিয়ার মধ্যে একটি অক্ষরের ভিতরে আপনি ঢুকিয়ে দিয়েছো। আল্লাহ ছোট্টবেলা যখন বিছানায় প্রস্রাব করে দিয়েছি ডান দিকে, মা জননী বাম দিকে নিয়ে এসেছে। বাম দিকে প্রস্রাব করে ভিজিয়েছি, ঠান্ডা লাগবে দেখে বাম দিক থেকে এখন বুকের উপর নিয়ে মারে গেছে। আল্লাহ তাআলা এই মা যাদের দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনি মাওল কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ জীবিত মা জীবিত বাবার নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদের জীবিত মায়ের নেক হায়াত দান করুন। আল্লাহ আমার এই ভাইদের মায়ের নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আমাদের মাতার ছায়া হিসাবে দীর্ঘ নেক হায়াত কবুল করে নিন। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় নাফরমান, আমি সবচেয়ে বড় গুনাহগার, নিঃসন্দেহে এই মজলিসের মধ্যে নেককার বান্দারা আছেন। আল্লাহ তাআলা যেই মানুষ যেই হাত আপনার দরবারে কবুল, ওই হাতের ওসিলায় আমাদের এই জামায়াতকে কবুল করে নিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের শারীরিক অসুস্থতাকে শিফা দিন। আল্লাহ তাআলা শরীরের প্রত্যেকটা অঙ্গ, শরীরের রক্ত বিন্দু কণা, রোগে রোগে শিরায় শিরায় শাখা প্রশাখায় রক্তবিন্দু কণায় আপনি মাওলা সুস্থতা নিয়ামত দিয়ে, শিফা নিয়ামত দিয়ে হেফাজত করে দিন। আল্লাহ জানি না কার শরীরের মধ্যে কোন রোগ বাসা বেঁধে আছে, মনে হতে পারে নিজের জানা নেই কিন্তু রোগ বাসা বেঁধে আছে। আল্লাহ আপনি মাওলা আপনার কুদরতি কদমে ভিক্ষা চাই, আপনি দয়া করে আমাদেরকে শিফা দান করুন, মায়া করে আমাদেরকে শিফা দান করুন। আল্লাহ পাক আপনার কদমে ভিক্ষা চাই মালিক। এমন কিছু মানুষ জীবনের কঠিন আটকা ঘাটে আটকা আছে, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে বলা যায় না, সহ্য করা যায় না। আল্লাহ এমন আটকা ঘাটকে আপনি মাওলা রহম করে আসান করে আটকা ঘাটকে রহমত দিয়ে উদ্ধার করে দিন। আল্লাহ তাআলা বিদেশের জমিনে দেওয়ার ইচ্ছুক যারা পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা বিদেশের জমিনে যারা আছেন আপনার বান্দা বান্দীদেরকে সুস্থ শরীরে হালাল রুজির ব্যবস্থা করে দিন। ইলিগেল যারা লিগেলের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তামান্না বেগম ওনার স্বামীর যে কাগজটা আটকা আদালতে, আপনি মাওলা তাদের কাগজকে দিয়ে দিন, তাদেরকে আপনি মাওলায় আটকা ঘাটকে রহমত দিয়ে উদ্ধার করে দিন।
আখেরি গুজারিশ মালিক আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। মক্কা মদিনা শরীফ জিয়ারত না দিয়ে আমাদেরকে মৃত্যু দিবেন না। আখেরি গুজারিশ মালিক আমি গুনাহগারকে মাফ করে দিন। আল্লাহ আমার অনেক হাজত আছে, আপনার জানা আছে মাওলা, আমার আটকা ঘাট গুলোকে উদ্ধার করে দিন, হাজত গুলোকে পুরা করে দিন। আপনার বান্দারা সবার জবান থেকে আমি শুনতে চাই আমিন। আয় আল্লাহ আমার আটকা ঘাটকে আপনি রহমত দিয়ে উদ্ধার করে দিন। আল্লাহ এখানে যাদের আটকানো যত ঘাট আছে প্রত্যেকের ঘাটকে আপনি মাওলা রহমত দিয়ে উদ্ধার করে নিন। আখেরি গুজারিশ মালিক আপনার এই মহান ব্যক্তি হযরত পীর সাহেব তামিদুল ইসলাম ফাত্তা ওনার দরজাকে বাড়িয়ে দিন, দরজারে বুলন্দ নসিব করেন। দুনিয়া থাকাকালীন অবস্থায় ভুল ত্রুটি গুনাহকে maaf করে দিন। আয় আল্লাহ আপনার বান্দার দরজাকে বুলন্দ নসিব করুন। আয় আল্লাহ আমার ভাইদের মাথার ছায়া মা জীবিত আছেন, নেক হায়াত দান করে দিন। আখেরি গুজারিশ মালিক মওতের সময় দৌলতে ঈমানকে হেফাজতে রাখেন। আল্লাহ এখানে যুবক ভাইরা আছেন, মেহেরবানি করে যুবকিত্ব বাড়িয়ে দিন, মুরব্বী চাচাদের নেক হায়াত দান করে দিন। আয় আল্লাহ তাআলা এই গ্রামে রহমতের হাওয়া চালু করে দিন, ইলমের হাওয়া চালু করে দিন। বাপ ছেলের মহব্বত হাজার গুণে বাড়িয়ে দিন, ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মহব্বত হাজার গুণে বৃদ্ধি করে দিন। আয় আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ উঠিয়ে নিন, খুবুসিয়ত দূর করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি মাওলা দিলের মধ্যে আপনার ইবাদতের টান আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন। আপনার হাবিবের ওসিলায় মুনাজাত কবুল করে নিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। কথার মধ্যে